হাই স্টুডেন্টস, নিট 2026-এর এক্সাম জাস্ট কমপ্লিট হলো। তো এই ভিডিওতে কোন র্যাঙ্ক থাকলে মানে কী টাইপের র্যাঙ্ক থাকলে তোমরা সরকারি কলেজে চান্স পেতে পারো সেইটা নিয়ে একটা আলোচনা করব, এবং অবশ্যই তার সাথে সাথে যারা সরকারি কলেজে চান্স পাবে না তাদের জন্য সেরা সেরা কিছু ব্যাকআপ প্ল্যান বা ড্রপ নেওয়া আদৌ উচিত হবে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে একটা ইন জেনারেল আলোচনা। মাথায় রাখবে যে আলটিমেটলি যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ কিন্তু এক্স্যাক্ট কোন মার্কসে কী টাইপের কলেজে পাওয়া যেতে পারে বা ওই এক্স্যাক্ট যে কাট অফ সেই সমস্ত বিষয়ে কিন্তু শিওর তথ্য পাওয়া যাবে না। সো এটা জাস্ট একটা আইডিয়া বলতে পারো, সেই আইডিয়ার জন্য এবং আগে থেকে যাতে তোমরা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে পারো তার জন্যে। রিয়েলিটিটা বোঝো, কোনো সুগার কোটিং ছাড়াই এখানে দেওয়া আছে। 20 থেকে 22 লাখ স্টুডেন্টস তারা কিন্তু অ্যাপিয়ার করেছে এই এক্সামে, এবং 1.1 লাখ এমবিবিএস সিট। টোটাল যে এমবিবিএস সিট সেটা কিন্তু এখানে অনলি এমবিবিএস নিয়ে আলোচনা হচ্ছে, অন্যান্য অপশান নিয়ে নয়। তো এমবিবিএস সিট যে কটা মেডিকেল কলেজ আছে আমাদের অল ওভার ইন্ডিয়া, সেখানে কিন্তু টোটাল 1.1 লাখ সিট রয়েছে, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। ওকে, গভর্নমেন্ট এমবিবিএস কথা যদি শুধু ধরি তাহলে সেক্ষেত্রে ওই 55,000-এর কাছাকাছি, কি হয়তো একটু বেশি হতে পারে এবছরে। তো এই টাইপের সিটস কিন্তু টোটাল আছে। সো এটা ধরাই যায় যে লেস দ্যান 3% গেট গভর্নমেন্ট এমবিবিএস কলেজ, এটা রিয়েলিটি। মার্কস ভার্সেস র্যাঙ্ক, দেখো আলটিমেটলি কিন্তু এক্সামের ডিফিকাল্টির ওপর সব কিছুই নির্ভর করবে। এক্সামের ডিফিকাল্টি যদি বেশি হয় তাহলে অবশ্যই যে টপ র্যাঙ্ক দেখতেই পাচ্ছ এখানে 650+, মানে 650-র ওপরে যদি মার্কস থাকে তাহলে নর্মালি 5,000-এর মধ্যে র্যাঙ্ক আছে এটা ধরে নেওয়া যায়, যে টপ 5,000-এর মধ্যে র্যাঙ্ক আছে এটা ধরে নেওয়া হয়। কিন্তু এইটাই যদি এক্সামের যে ডিফিকাল্টি সেটা যদি একটু বেশি হয়, ওকে, তাহলে এই মার্কসটা একটু কমে যেতে পারে। আবার যদি এক্সামের ডিফিকাল্টি একটু কম হয়, মানে একটু সহজ যদি কোশ্চেন এসে থাকে, তাহলে অবশ্যই এই যে 650 দেখছো এটার চেয়েও আরও বেশি মার্কস থাকতে হবে এই 5,000 টপ 5,000 র্যাঙ্কের মধ্যে থাকার জন্য। ওকে, তো এটা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট। 650-এর ওপরে যাদের মার্কস থাকে তাদের নর্মালি ধরে নেওয়া হয় যে 5,000-এর ওপরে তাদের র্যাঙ্ক আছে, এবং 620 থেকে 650 যদি হয় সেক্ষেত্রে 5,000 থেকে 15,000, 580 থেকে 620 মার্কস যদি থাকে তাহলে 15,000 থেকে 30,000 র্যাঙ্কের মধ্যে, 550 থেকে 580 এই মার্কসের মধ্যে যারা থাকবে তারা কিন্তু 30 থেকে 50,000 র্যাঙ্কের মধ্যে থাকে, এবং 500 থেকে 550 এই টাইপের মার্কসের রেঞ্জের মধ্যে যারা থাকবে তারা কিন্তু 50,000 থেকে 90,000 র্যাঙ্কের মধ্যে থাকে নর্মালি, এবং 500-র কম মার্কস যারা অ্যাচিভ করবে তারা কিন্তু 90,000-এর ওপরে, মানে সোজা কথায় আরও পেছনের দিকে র্যাঙ্ক চলে যায়। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর যে ডিপেন্ডস অন পেপার ডিফিকাল্টি। দিস ইজ এ সেফ এস্টিমেট, এটা একটা সেফ এস্টিমেট। জাস্ট পেপারের ডিফিকাল্টি ওয়াইজ এই মার্কস বনাম র্যাঙ্ক এটা কিন্তু চেঞ্জ হয়। ওকে, গভর্নমেন্ট এমবিবিএস কাট অফ, রিয়েলিস্টিক যে কাট অফটা এটা বোঝার চেষ্টা করো। অল ইন্ডিয়া কোটা জেনারেল, এখানে কিন্তু অনলি জেনারেল স্টুডেন্টদের কথা বলা হয়েছে। তো সেফ জোন হচ্ছে 630+, 630-এর ওপরে মার্কস যদি অ্যাচিভ করতে পারো তাহলে সরকারি কলেজে, ভালো সরকারি কলেজে চান্সের পসিবিলিটি অনেক বেড়ে যায়, এবং 610 থেকে 630-এর মধ্যেও যদি তোমাদের র্যাঙ্ক থাকে তাহলেও মোটামুটি একটা সেফ জোন ধরে নেওয়া যেতে পারে। স্টেট কোটার কথা যদি ধরি, স্টেট কোটার নিশ্চয়ই ব্যাপার আছে, নিশ্চয়ই জানি, এটা তো অল ইন্ডিয়া কোটা ওয়াইজ। আর স্টেট কোটায় হলে সেই যে মার্কসের ব্যাপারটা আরেকটু নিচের দিকে নেমে আসে, এবং এটা অবশ্যই জেনারেলের ক্ষেত্রে ভ্যারি হয়, প্রতি বছর ভ্যারি তো হবেই, সমস্ত ব্যাপারটাই ভ্যারি হতে পারে। 580 থেকে 610 এই মার্কসের মধ্যে যারা থাকে তারা নর্মালি স্টেট কোটায় চান্স পেতে পারে সরকারি কলেজগুলি, এবং বর্ডার লাইন ধরে রাখতে পারো ওই 550 থেকে 580 মার্কস। স্টেট কোটা ক্যান চেঞ্জ এভরিথিং, একদম অল ইন্ডিয়া কোটা ওয়াইজ যারা হয়তো সরকারি কলেজে চান্স পাচ্ছ না তারাও কিন্তু স্টেট কোটা ওয়াইজ চান্স পেলেও পেতে পারো। ইফ ইউ স্কোর 650+, আরও একটু ডিপ যদি অ্যানালিসিস করি তাহলে স্ট্রং পজিশান থাকবে, একদম গভর্নমেন্ট এমবিবিএস অলমোস্ট কনফার্মড। একদম সরকারি যে কলেজগুলি সেখানে একদম নিজের সিট কনফার্ম ধরে রাখতে পারো। যদি সঠিকভাবে কাউন্সেলিং অ্যাপিয়ার করো তাহলে খুব ভালো চান্স থাকবে, খুব হাই চান্স থাকবে ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার, এবং অবশ্যই চান্স অফ টপ কলেজের যে কারণে দেওয়া আছে। অ্যাডভাইস কিনা ফোকাস অন কাউন্সেলিং স্ট্র্যাটেজি, কাউন্সেলিং স্ট্র্যাটেজিটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং এটা খুব ভীষণ সিম্পল একটা স্ট্র্যাটেজি, সবার ক্ষেত্রেই সমান, মানে যে একদম টপ র্যাঙ্কার বা টপ মার্কস যে অ্যাচিভ করেছে তার জন্যও যা, আর একদম যাদের মিড র্যাঙ্কার বা লো র্যাঙ্কার তাদের জন্যও এই স্ট্র্যাটেজি সেম। সবসময়তেই মাথায় রাখবে যে তোমার ড্রিম যে কলেজ সেই কলেজটাকে ওপরের দিকে রাখবে, এইভাবে যেটা সবচেয়ে বেশি তোমার ড্রিম কলেজ সেটাকে একদম টপে, তারপরে একটু কম
যেখানে ইন্টারেস্ট আছে সেটাকে সেকেন্ডে, তারপরে একটু কম সেটাকে থার্ডে, এইভাবে যদি সাজাতে সাজাতে আসো তাহলেই কিন্তু সেফ জোনে থাকবে। তুমি কত র্যাঙ্ক অ্যাচিভ করেছো, কত মার্কস পেয়েছো, এগুলোর কথা ভুলে গিয়ে জাস্ট নিজের পছন্দ ওয়াইজ যদি কলেজটাকে তুমি সাজাতে পারো কাউন্সিলিংয়ের সময়, তাহলেই সেফ জোনে থাকবে। ওকে, ইফ ইউ স্কোর 600 to 650 তাহলে দেখো কম্পিটিটিভ জোনে থাকবে। AIQ গভর্নমেন্ট MBBS পসিবল, গুড স্টেট কলেজেস লাইকলি, একদম গুড স্টেট কলেজে কিন্তু একটু বেশি চান্স থাকে যদি এই রেঞ্জের মধ্যে থাকে তোমাদের মার্কস। অ্যাডভাইস কি না, স্মার্ট চয়েস ফিলিং ইজ ক্রিটিক্যাল। স্মার্ট চয়েস ফিলিং সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই একটাই ব্যাপার যে নিজের পছন্দ ওয়াইজ সাজাও, নিজের র্যাঙ্ক বা মার্কসের কথা ভুলে গিয়ে। তাহলে কি হবে, তুমি অ্যাটলিস্ট তোমার যে যোগ্যতা বা তুমি যে মার্কসটা অ্যাচিভ করেছো, তুমি যে র্যাঙ্কটা অ্যাচিভ করেছো, সেই ওয়াইজ তুমি তোমার পছন্দের কলেজে পেতে পারো। এমন হবে না যে তুমি একটু ভালো মার্কস পেয়ে গেছো, হয়তো খুব ভালো মার্কস পেয়ে গেছো, এবং তোমার চেয়ে কম মার্কস পেয়ে হয়তো তোমার বন্ধু তোমার পছন্দের কলেজে পেয়ে গেছে, কিন্তু তুমি পেলে না। কারণ কি, তুমি ওইভাবে সাজাওনি। ওই জন্য সবসময়তেই বলবো নিজের মার্কস র্যাঙ্কের কথা ভুলে গিয়ে নিজের যে কলেজে পছন্দ সবচেয়ে বেশি সেই কলেজকে প্রথমে প্রায়োরিটি দাও, এবং সেই ওয়াইজ সাজাতে সাজাতে এসো, তাহলেই কিন্তু সেফ জোনে থাকবে। মানে তুমি তোমার র্যাঙ্ক বা মার্কস ওয়াইজ যেটাতে সত্যিই তুমি যোগ্য সেটাতেই তুমি চান্স পেয়ে যাবে। দেখো, ইফ ইউ স্কোর 550 to 600 তাহলে বর্ডার লাইন জোনে থাকছো। লোয়ার গভর্নমেন্ট MBBS মানে স্টেট ডিপেন্ডেন্ট, এবং অবশ্যই স্টেট কোটা ওয়াইজ হয়তো সরকারি কলেজে পেলেও পেতে পারো, এবং অবশ্যই অ্যাভারেজ গভর্নমেন্ট যে কলেজ সেইখানে তোমাদের চান্স হতে পারে। কিন্তু সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজগুলোতে, বিশেষ করে ভালো বা বেশ নাম করা যে প্রাইভেট কলেজ, সেইগুলোতে অ্যাডমিশনের সুযোগ বেশি থাকবে, বা সেইগুলোতেই চান্স পাওয়ার সুযোগ বেশি থাকবে। অ্যাডভাইস কি না, কিপ ব্যাকআপ রেডি। এই সময় থেকে তোমরা ব্যাকআপ প্ল্যান রেডি রাখতে পারো। কারণ কি, প্রাইভেট কলেজের ব্যাপার যখনই চলে আসে, সেটা স্টেট কোটা হোক কি ম্যানেজমেন্ট কোটার কথা তো বাদই দিলাম, স্টেট কোটাও যদি হয় সেখানেও কিন্তু ফিসটা ভীষণ আকাশ ছোঁয়া হয়। ইফ ইউ স্কোর 500 to 550 টাফ জোন, এটা কিন্তু খুব টাফ জোন, এবং গভর্নমেন্ট MBBS কলেজ রেয়ার চান্স থাকে একদম। প্রাইভেট MBBSই মেনলি মানে মেন অপশান তোমাদের থাকবে এই প্রাইভেট MBBSগুলোই। সো ডিসিশন টাইম স্টার্টস হিয়ার, একদম এখান থেকেই তোমাদের ডিসিশন নিতে হবে যে এই প্রাইভেট যে কলেজগুলি আছে সেইগুলোর মধ্যে থেকেই বেছে নিয়ে অ্যাডমিশন নেবে নাকি অন্য ব্যাকআপ প্ল্যান নেবে, সেটা কিন্তু খুব সিরিয়াসলি এই সময় থেকে তোমাদের চিন্তাভাবনা করতে হবে। বিলো 500 তাহলে অবশ্যই গভর্নমেন্ট MBBS অলমোস্ট নট পসিবল, বাট ইয়োর কেরিয়ার ইজ নট ফিনিশড। একদম কেরিয়ার ফিনিশের কোনো ব্যাপারই নেই, মানে 500-র নিচে কেন, মানে একদমই যদি লোয়ার র্যাঙ্কও হয় তাহলেও এমনটা ভাবার কিছু নেই যে তোমার কেরিয়ার শেষ হয়ে গেল, কারণ বেশ কিছু ভালো অল্টারনেটিভস আছে, ব্যাকআপ প্ল্যান, সেইগুলো রাখো। দেখো বেস্ট ব্যাকআপ অপশানস কী কী আছে, BDS ডেন্টাল নিশ্চয়ই জানো, BAMS আয়ুর্বেদিক মেডিসিন, BHMS হোমিওপ্যাথিক মেডিসিন, দেন BSc নার্সিংয়ের অপশান আছে, BPT ফিজিওথেরাপিস্ট হতে পারো, দেন BSc বায়োটেকনোলজি বা বিটেক ইন বায়োটেকনোলজি, বা এই BSc মাইক্রোবায়োলজি, BSc বায়োকেমিস্ট্রি, বা বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা BSc ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টাইপের অসাধারণ কিন্তু অল্টারনেটিভ অপশানস তোমাদের জন্য খোলা আছে। এর মধ্যে বেশ কিছু এমনও আছে, বিশেষ করে এই BSc বা বিটেকের যে অপশানসগুলো যেগুলো দেখতে পাচ্ছ, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োমেডিক্যাল, এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে গেলে অনেক কলেজে কিন্তু নিটের এক্সামের কোনো ব্যাপার থাকেও না, এবং বেশ কিছু কলেজ এমনও আছে যেখানে কিন্তু ওই কোনো এন্ট্রান্স এক্সামেরও প্রয়োজন হয় না, তোমার ক্লাসের যে মার্কস তার ভিত্তিতে তোমরা অ্যাডমিশন পেতে পারো। কিন্তু অবশ্যই BDS, BAMS, BHMS বা BSc নার্সিং এইগুলোর ক্ষেত্রে অবশ্যই নিটের যে র্যাঙ্ক সেটা ইম্পর্টেন্ট, এবং অবশ্যই BSc নার্সিংয়ের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট যে এন্ট্রান্স এক্সামগুলো রান করে, নিশ্চয়ই জানো জেন পাসের মতো, তার মাধ্যম দিয়েও তোমরা BSc নার্সিংয়ের মতো কোর্সে অ্যাডমিশন নিতে পারো, এবং এইগুলো প্রত্যেকটাই কিন্তু হাইলি জব ওরিয়েন্টেড এবং খুব ফিউচারিস্টিক ব্যাকআপ প্ল্যান। তো অবশ্যই তোমাদের জন্য এই অপশানসগুলো খোলাই থাকে। ওকে, মেনি অফ দিজ হ্যাভ স্ট্রং কেরিয়ার স্কোপ। ইভেন এই BSc বিটেকের যে অপশানসগুলো দেখছো, এগুলো তো ইন ফিউচারে তোমাদের রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার যে পাথ সেটাকেও কিন্তু সুগম করতে পারে। ভীষণ ফিউচারিস্টিক এই ফিল্ডগুলো, বিশেষ করে বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি বা বায়োমেডিক্যাল রিলেটেড যে ফিল্ডগুলো ভীষণভাবে ফিউচারিস্টিক। মানে এইগুলোর ওপরে ইন ফিউচারে মানব সভ্যতা ডিপেন্ড করবে, মানব প্রজন্ম কতটা সাস্টেনেবল থাকবে, বা বিভিন্ন রোগ ভোগের হাত থেকে মানুষের মুক্তির জন্য যে ওষুধ বা ভ্যাকসিনেশান তৈরি, বা ধরো GMO যে প্রোডাক্টগুলো সেইগুলো তৈরির পেছনে, বা নেচারকে পলিউশন মুক্ত করার জন্য যে টেকনোলজিসগুলো আসছে, যে রিসার্চ ওয়ার্ক চলছে, সেখানেও তোমরা যোগ দিয়ে কিন্তু মানব সভ্যতাকে একটা সেফ জোনে নিয়ে যেতে পারো। তো এই কোর্সগুলোর মাধ্যম দিয়েও কিন্তু তোমরা ইন ফিউচারে ভীষণ ফিউচারিস্টিক কেরিয়ারে প্রবেশ করতে পারো, যেগুলোরও কিন্তু গুরুত্ব অপরিসীম। ওকে, ড্রপ ইয়ার ডিসিশন, দেখো ড্রপ তখনই নেবে যদি
500-র বেশি অ্যাটলিস্ট স্কোর করে থাকো। ক্লিয়ার মিস্টেকস আইডেন্টিফাইড, যদি তুমি পরিষ্কারভাবে বুঝে থাকো যে এই কারণে আমার মানে আমি কাঙ্ক্ষিত মার্কস পাইনি বা আমার সরকারি কলেজ আমি অ্যাচিভ করতে পারিনি, আরেকটু বেটার করলেই পেয়ে যেতাম। এবং স্ট্রং মেন্টাল ডিসিপ্লিন যদি থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা ভীষণ স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে তোমরা গেছো, আরও 1 বছর এইরকম স্ট্রেসফুল সময়ের মধ্যে দিয়ে যেতে হবে এবং এরকম ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতে হবে এবং একটা এক্সামের জন্য এরকম ডেডিকেশন রেখে পড়াশোনা করতে হবে। এই টাইপের ডিসিপ্লিনড মাইন্ডসেট যদি থাকে, স্ট্রং মেন্টাল মাইন্ডসেট যদি থাকে, তাহলেই কিন্তু একমাত্র ড্রপ নাও। ওকে, অ্যাভয়েড ড্রপ নিও না কখন না, যদি বার্ন আউট হয়ে যাও এবং কোনো স্ট্র্যাটেজি না থাকে, যদি একদম ফেড আপ হয়ে গিয়ে থাকো যে না আর আমি এই নিটের জন্য আমি মানে প্রিপারেশান নেওয়ার জন্য আরও 1 বছর অসম্ভব, আমি সেই লেভেলে খাটতে পারবো না, বা আমার কোনো স্ট্র্যাটেজি নেই, কোনো প্ল্যানিং নেই, জাস্ট অন্যেরা নিচ্ছে, দেখো প্রেসার ফ্রম আদার্স অনলি, যে অন্যেরা নিচ্ছে বা আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাবা মা এরা কি ভাববে, এদের কথায় এদের প্রেসারে আমি ড্রপ নিলাম, এমনটা কিন্তু করো না। নিজেকে নিজে প্রশ্ন করো যে আদৌ তুমি 1 বছর যদি ড্রপ নাও এবং সঠিকভাবে পড়াশুনো করো, তাহলে কিন্তু তুমি সত্যি মেকআপ করতে পারবে, তাহলেই একমাত্র ড্রপ নাও। 100% শিওর যদি থাকো, নিজেকে নিজে প্রশ্ন করে যদি বোঝো যে হ্যাঁ আমি পারবোই, আমার মধ্যে সেই কোয়ালিটি আছে, এবং অ্যাটলিস্ট 500-র ওপর স্কোর যদি এবছর করে থাকো, তবেই কিন্তু ড্রপ নেওয়ার চিন্তাভাবনা করো। মাথায় রাখবে, ড্রপ নেওয়ার পরে সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে, পার্সেন্টেজ ভীষণ কম। কারণ ওই সফল তারাই হয় যারা 100% ডেডিকেটেড হয়, যাদের ভীষণ স্ট্রং মাইন্ডসেট থাকে এবং যারা অলরেডি একটা জায়গা অবধি এসেছে। তো সামান্য একটু মেকআপের জন্য যারা ড্রপ নেয় তাদের জন্য ঠিক আছে। আর একটা কারণভাবে আছে, সেটাও বোঝো যে এই যে এন্ট্রান্স এক্সামগুলো, এই নিট বলো বা যেই অ্যাডভান্স, এই এক্সামগুলো কিন্তু জাস্ট তোমরা কোনো একটা পার্টিকুলার ডিগ্রি কোনো একটা পার্টিকুলার কলেজ থেকে করতে পারবে কিনা তার জন্যে, এমনটা নয় যে তোমার ইন ফিউচারে হায়ার স্টাডি করার অপশানই বন্ধ হয়ে গেল। ধরো কথার কথা বলছি যে ক্লাস 12-এর এক্সামেই ধরো কোনো কারণে তোমরা ফেল করে গেলে, সেক্ষেত্রে তো অবশ্যই তোমাদের আবার পরের বছরের জন্য ক্লাস 12-এর এক্সামের জন্য প্রিপারেশান নিতে হবে, কারণ এই এক্সাম পাস না করলে তোমরা হায়ার স্টাডিজের দিকে যেতেই পারবে না, কোনো ব্যাচেলার ডিগ্রি কোর্স করতেই পারবে না। সেটা অবশ্যই করতে হবে, কারণ সেখানে আর কোনো উপায় নেই। কিন্তু এইখানে প্রচুর অল্টারনেটিভস আছে, অন্যান্য ওয়েজ আছে। তো এই ব্যাপারটা বোঝো। ওকে, তো এই ব্যাপারটা বুঝে আমি বলবো স্মার্টলি ডিসিশন নাও, অন্যের কথায় ডিসিশন নিতে যেও না। বিগেস্ট মিস্টেক্স কি না, ওয়েটিং উইদাউট রিসার্চ। দেখো এই যে এক্সাম দিয়ে যারা অলরেডি বুঝে গেছো যে মনের মতো এক্সাম হয়নি এবং কি হবে বুঝতে পারছি না, হয়তো সরকারি কলেজে পাবো না, তাদের আমি বলবো রিসার্চ করা উচিত যে অন্যান্য অল্টারনেটিভ কেরিয়ার অপশানসগুলো কী কী আছে। ওকে, এবং সেই কেরিয়ার অপশানসগুলোর মধ্যে কোনটায় গেলে আমি ভালো করতে পারবো। বিশেষ করে তোমরা যদি বায়োলজি সেন্ট্রিক কোর্স করতে চাও, বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, তাহলে অবশ্যই ওই বিএসসি বায়োটেকনোলজি বা বিটেক বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো দুর্দান্ত অপশানস হতে পারে। এবং এগুলো নিয়ে রিসার্চ করো, এগুলো নিয়ে একটু খোঁজ খবর নাও, ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখো, কোন কলেজে ভালোভাবে এই কোর্সগুলো অফার করা হয় সেইগুলো সম্পর্কে খোঁজ খবর নাও। তো এই রিসার্চ ওয়ার্কটা রাখো এবং ব্যাকআপ প্ল্যান রেডি রাখো। ব্লাইন্ডলি চেজিং এমবিবিএস অনলি, একদম মানে এই ধারণাটাও কিন্তু এই যে এমবিবিএসকে একটা ওভার গ্ল্যামারাইজড করা হয়, আমি দেখেছি বিভিন্ন কোচিং সেন্টার থেকে বা বিভিন্ন ব্যক্তিও এটাকে প্রচার করে যে এমবিবিএস ছাড়া বোধহয় বায়োলজি স্টুডেন্টদের আর কোনো ফিউচার কেরিয়ার হতেই পারে না, যে পিসিবি স্টুডেন্ট মানে একমাত্র এমবিবিএস ছাড়া কোনো ওয়ে নেই। সম্পূর্ণ ভুল ধারণা। আর মাথায় রাখবে, অনলি এমবিবিএসের মাধ্যমেই যে ফিউচারে দুর্দান্ত কিছু করা যেতে পারে সেটাও ভুল ধারণা। এবং তার সাথে সাথে এটাও মাথায় রাখবে যে এমবিবিএস করার যদি সুযোগ পাও, তাহলেও সেটা যদি ভালো কোনো সরকারি কলেজ বা একদম টপ লেভেলের প্রাইভেট কলেজ থেকে না হয়, তাহলেও কিন্তু সেই এমবিবিএসের তেমন একটা গুরুত্ব ইন ফিউচারে থাকবে না। যে কলেজ থেকে করছো সেই কলেজের পেশেন্ট এক্সপোজার, সেই কলেজের ফ্যাকাল্টি প্রোফাইল, সেই কলেজের রিসার্চের যে স্কোপ, এই সমস্ত বিষয়গুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং এগুলো সবসময়তেই কলেজ নির্ভর। তো এমবিবিএস এমন একটি কোর্স যেটা কিন্তু কলেজের উপর ভীষণভাবে তোমাদের ডিপেন্ড করতে হবে। তো একদম টপ লেভেলের সরকারি কলেজ বা একদম টপ লেভেলের প্রাইভেট কলেজ ছাড়া অন্যান্য কলেজ থেকে এমবিবিএস করে কিন্তু খুব ভালো কেরিয়ার করা খুব একটা পসিবল নয়। এমন ধারণা রেখো না যে এমবিবিএস এমন একটা ডিগ্রি, সেই ডিগ্রিটা পেয়ে গেলেই সারাটা জীবন সেট হয়ে গেল। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। আর এটাও মাথায় রাখবে যে ওই প্রাইভেট কলেজে একটা হিউজ ফিস দিয়ে স্টেট কোটায়, তাও যদি আমি ধরেও নিই যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ম্যানেজমেন্ট কোটায় নিজেদের ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন একদম ব্রেকডাউন করে দিয়ে কোনো প্রাইভেট কলেজে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশান নেওয়াটা কিন্তু ভীষণ বড় বোকামো হতে পারে। একমাত্র যদি তুমি এই কোর্সের জন্য ডেডিকেটেড হও, মানে যদি তুমি একদম ভীষণ প্যাশনেট হও যে আমি ফিউচারে ফিজিশিয়ানই হতে চাই,
এই টাইপের প্যাশনেট যদি হও তাহলেই একমাত্র এই প্রাইভেট এমবিবিএসের দিকে যেও, না হলে কিন্তু একদমই এমন ধারণাটা নিয়ে যেও না যে ওই এমবিবিএস মানেই লাইফ সেট, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ইগনোরিং কাউন্সেলিং প্রসেসটাও ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তোমার মার্কস খারাপ হয়েছে সেই কারণে তুমি সরকারি কলেজে পেলে না বা ভালো তোমার পছন্দের কলেজে পেলে না, সেটা তাও মানা যেতে পারে, কিন্তু মার্কস ভালো এসছে, ভালো র্যাঙ্ক হয়েছে, কিন্তু তাও ভুল কাউন্সেলিং প্রসেসের জন্যে ওই চয়েস ফিলিং, সোজা কথায় মানে ভুলভাল চয়েস ফিলিংয়ের জন্যে যদি তুমি যে কলেজের জন্য যোগ্য সেই কলেজ পেলে না, অথচ তোমার চেয়ে কম মার্কস পেয়ে তোমার বন্ধু সেই কলেজে পেয়ে গেল, সেটা যেন না হয়। যে কারণে বারবার বলছি কাউন্সেলিংয়ের যে প্রসেস, এটা শুধু নিট নয়, যে কোনো এই টাইপের এক্সামের যে এক্সামের পরে যে কাউন্সেলিং হয় তার মেন ফান্ডা এটাই যে সবসময়তেই নিজের পছন্দকে ফলো করো, নিজের র্যাঙ্ক বা মার্কসের কথা ভুলে যাও, নিজের পছন্দ ওয়াইজ যেখানে তোমার ড্রিম, যে কলেজে অ্যাডমিশান নেওয়াটা তোমার ড্রিম, সেই কলেজটাকে প্রথমে রাখো এবং ব্যাকআপ প্ল্যান হিসেবে পরপর কলেজগুলিকে সাজিয়ে যাও। ব্যাকআপ হিসেবে যে ওটা যদি না হয় তার চেয়ে একটু কম পছন্দের যেটা সেটাকে সেকেন্ডে রাখলাম, তারপরে যদি সেটা না হয় একটু কম পছন্দের যেটা সেটা থার্ডে রাখলাম। এইভাবে যত দেখো এবার এটাও অবভিয়াসলি যে যত তোমার র্যাঙ্ক পেছনের দিকে থাকবে, যত তোমার মার্কস মানে পেছনের দিকে থাকবে সোজা কথায়, তাহলে অবশ্যই তোমাকে অনেক বেশি ব্যাকআপ রাখতে হবে। এই হচ্ছে হিসাব। তো এইভাবে বুদ্ধি করে কাউন্সেলিংটা করবে। একদম ব্লাইন্ডলি কাউন্সেলিং যদি করো বা ওই টাইপের যদি নিজেকে আন্ডার এস্টিমেট করো বা যদি ভাবো যে আমি এত কম র্যাঙ্ক পেয়েছি, এই র্যাঙ্কে কি এই কলেজ আসতে পারে, ভেবে তুমি সেই কলেজকে হয়তো পছন্দের তালিকায় রাখলেই না, তো সেটা কিন্তু ভুল করবে। তো এইভাবে এগোতে হবে। ওকে, সো ওই ইনফরমেশান ইজিক্যাল টু পাওয়ার, একদম খবর নাও, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করো এবং নিজেকে সেই ওয়াইজ আপগ্রেড করো, নিজেকে সেই ওয়াইজ চ্যানেলাইজ করো। আর ওই বদ্ধমূল কোনো ধারণা রেখো না যে এমবিবিএস ছাড়া বোধহয় কেরিয়ার শেষ। ওকে, নিট ইজ জাস্ট ওয়ান এক্সাম, ইওর লাইফ ডিপেন্ডস অন ইওর নেক্সট ডিসিশন। নিট জাস্ট একটা এক্সামটার জন্য তুমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছো, ভালোভাবে পরিশ্রম করেছো, অনেক কিছু এক্সট্রা শিখে গেছো, অলরেডি তোমরা জিতে গেছো। এই নিয়ে আমি দুদিন আগেই ভিডিও করেছি যে নিট এক্সামের মতো বা নিটের মতো এক্সাম বা যেই অ্যাডভান্স যাই বলে এই সমস্ত এন্ট্রান্স এক্সামের জন্য যারা খুব পরিশ্রম করে প্রিপারেশান নেয় না, সেই প্রিপারেশানটা নিতেই তারা কিন্তু জিতে যায়। কারণ কি, তারা আগের চেয়ে অনেক বেটার হয়ে উঠেছে, তারা আগের চেয়ে অনেক বেশি নলেজেবল হয়ে উঠেছে। তো সেই যে এক্সট্রা নলেজটা এলো বা এক্সট্রা যে একটা মাইন্ডসেট তৈরি হলো, সেটাকে তোমরা অন্যদিকেও কাজে লাগাতে পারবে না। যদি বাই চান্স দেখো একটা এক্সাম একটা কম্পিটিশানের ব্যাপার, সেই কম্পিটিশানে হার অ্যান্ড জিত আছেই, এবং দেখতেই পাচ্ছ ওই মানে এখানে সরকারি কলেজে চান্স পাওয়া স্টুডেন্টের পার্সেন্টেজ কতটা কম। তো মানে এখানে ওই লজ্জা পাওয়ার বা মানে খারাপ লাগার খুব একটা কারণ নেই। কিন্তু এত হাই কম্পিটিশান যদি থাকে সেখানে সফল না হওয়ার চান্সটাই সবচেয়ে বেশি থাকে, এটা মানতেই হবে। তো সেই হিসেবে ব্যাকআপ প্ল্যানগুলো অবশ্যই এখন থেকেই ভেবে রাখো। তাহলে হবে কি, যখন রেজাল্ট বেরোবে বা তারপরে যখন কাউন্সেলিং হবে এবং তারপরে ধরো তোমার পছন্দের কলেজে অ্যাডমিশনের সুযোগ পেলে না, মানে এমবিবিএস করার সুযোগ পেলে না, তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আগে থেকে ব্যাকআপ প্ল্যান রাখো। তাহলে হবে কি, সাডেন কোনো শক থেকে নিজেকে বাঁচাতে পারবে। শেষের দিকে এসে যে মেডিকেল কলেজে পেলাম না এবং অন্যান্য যে অপশানসগুলো আছে সেগুলো নিয়েও ঘাঁটাঘাঁটি করিনি এবং ম্যাক্সিমাম কলেজে অ্যাডমিশন প্রায় শেষের দিকে চলে আসে। আমি জানি যখন এমবিবিএসের কাউন্সেলিং শেষ পর্যায়ে যাবে, অল ইন্ডিয়া কোটা হোক বা স্টেট কোটা হোক, যেটাই হোক, সেটা কিন্তু একদম শেষের দিকে হয়। এবং সেখানে যখন ধরো তোমরা বুঝে গেলে যে আমাদের পক্ষে এই বছরে আর এমবিবিএস করা সম্ভব নয় এবং ড্রপও আমি নিতে চাই না, কিন্তু তখন অল্টারনেটিভ যে অপশানসগুলো, অল্টারনেটিভ কোর্সে অ্যাডমিশান নেওয়ার যে ব্যাপারগুলো, সেইগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। কারণ ওই সমস্ত কলেজে, যে কলেজগুলিতে ওই অল্টারনেটিভ কোর্সগুলো অফার করা হয়, সেখানেও হয়তো অ্যাডমিশান প্রায় শেষের দিকে এসে গেছে বা সেখানে হয়তো সিট শেষ হয়ে গেছে। তো সেই কারণেই কিন্তু ওই ব্যাকআপ প্ল্যানটা রাখা ভীষণ ইম্পর্টেন্ট, যে একটা কলেজে কোনো একটা পার্টিকুলার এই টাইপের কোর্সে আগে থেকে তোমরা সিট বুকিং করে রাখতে পারো। এবং অবশ্যই ম্যাক্সিমাম কলেজেই সিট বুকিং অ্যামাউন্ট বেশ কিছুটা ফেরত দেওয়া হয়। তো সেই ব্যাপারগুলো কথাবার্তা বলে রেখে নিজের পছন্দের যে অল্টারনেটিভগুলো আছে সেইগুলো বেছে পছন্দের কলেজে আগে থেকে সিট বুকিং করে রাখাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। ওকে, যাই হোক, যদি এই পার্টিকুলার কাউন্সেলিং প্রসেস নিয়ে কোনো ইনফরমেশান প্রয়োজন হয় বা এই অল্টারনেটিভ যে কেরিয়ার অপশানসগুলো আছে সেগুলো নিয়ে কোনো ইনফরমেশান প্রয়োজন হয় বা কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত বড় শেয়ার করে দিও। টাটা।